আজকে আমি দুপুরে দই কাতলা রান্না করেছি। দেখো, আজকে আমাদের অনেক কাতলা মাছ এনেছে আর ঘরে ফ্রিজের দইও ছিল, তাই ভাবলাম আজকে একটু দই কাতলা রান্না করি। মাছ ধুয়ে ভেজে নিচ্ছি, মাছটা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে মশলা রেডি করে নিচ্ছি। কাজু বাদাম দিতে হয়, দেখো কাজু বাদাম নেই, তাই বাদাম, পোস্ত আর মৌরি একটু জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ভালো করে দইটা ফেটিয়ে দিতে হবে। এদিকে পেঁয়াজ কেটে পেঁয়াজটা এবার পেস্ট করে নেব। আর মাছ ভাজার তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজের পেস্টটা প্রথমে দিলাম। তারপর আদা রসুন বাটা আছে, আদা রসুনটাও রেডি করে নিয়েছি। এই যে আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, তারপরে আদা রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর এটা কি দিলাম বলো তো, বাদাম, পোস্ত আর মৌরি যেটা তোমাদের দেখালাম ভিজিয়ে রেখেছিলাম, ওইটা পেস্ট করে ওইটাও দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। এরপরে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। এটাও আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তার আদা রসুনের সঙ্গে একটু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দইটা দিয়ে দিলাম। খুব সুন্দর আমার তেল বেরিয়েছে, দেখো কি সুন্দর। মশলাটা কষা হয়ে গেছে, এবার দইয়ের একটু জল ছিল, দইয়ের জলটাও দিয়ে দিলাম। রঙটাও সুন্দর হয়েছে আর মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। মশলা কষে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আমার এই রান্নাটা দেখতে কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আমার দই কাতলা রেডি। তোমরা সবাই দেখো কেমন হয়েছে দেখতে, কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো।